হ্যালো এভরিওয়ান, আমি নীলাঞ্জনা আর আমার আরেকটি নতুন ব্লগে সকলকে সুস্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো রিসেন্টলি আমার চুলের আর মুখের অবস্থা খুবই খারাপ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই, যেহেতু আজকে একটা ছুটির দিন ছিল, তাই জন্য আমি একটু তেল মাখছিলাম মাথায়। তো মা বলে একটু দই মেখে নিতে। দই মাখলে অনেক চুল যদি একটুখানি ড্রাই থাকে কিংবা একটুখানি ভিজি থাকে, তাহলে ওটা ভালো মতন পুষ্টি পায় অ্যান্ড ওটাতে শাইন হয়। প্লাস যাদের ড্যান্ড্রফের ইস্যু আছে তারাও যদি দই মাখে তাহলে অনেক সময় ড্যান্ড্রফ কন্ট্রোলটাও হয়। তো আমার ওই ড্রাইনেসের জন্যই আর কি মা আমাকে এটা বললো যে দইটা একটু মাখতে, আর আমিও বাধ্যমের মতন এঁকে নিয়েছি। তারপরে আমি একটা ফেস প্যাকও বানিয়ে নিয়েছি। এটা পুরোপুরি একটা হোম রেমেডিতে তৈরি। এটার মধ্যে আছে একটু টক দই, একটু দুধের সর, একটু টমেটো পিউরি, আর এইটা হলো মুলতানি মাটি। এই সব কটা মিশিয়ে 15 থেকে 20 মিনিট কিংবা আধা ঘন্টা মতন লাগিয়ে রেখে দিলে মুখে বেশ সুন্দর একটা গ্লো আসে। তার মধ্যে হঠাৎ করেই বারান্দায় গিয়ে দেখলাম আজকের আকাশটা যেন অসম্ভব সুন্দরভাবে সেজে উঠেছে, ঠিক যেন শরতের আকাশের মতন, ওই প্যাজা প্যাজা তুলোর মতন মেঘগুলো লাগছে। যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আমি চলে এলাম আমাদের ঠাকুর ঘরে। আর এটা হলো আমাদের নারায়ণশিলা। আমাদের ঠাকুর ঘরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি মাকে যেই বলতে গেলাম যে আমি খেতে বসছি, মা হঠাৎ করে বলে উঠল, আমি তো তোর রান্না করিনি। আসলে আজকে আমার রাত্রে খাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো মা ভেবেছে আমি দুপুরেই খেতে যাব, তাই জন্য মা দুপুরে আমার জন্য কিছু বানায়নি। তাই বললো তুই আমাকে 2 মিনিট টাইম দে, আমি চট জলদি একটু প্রেশারে ভাত করে দিচ্ছি। তো মা বলেছিল মাছের ঝোল দিয়েই খেতে, কিন্তু যেই শুনলাম মা ভাত প্রেশারে বানাবে, তাই এই সেদ্ধ আলু দিয়ে, ঘি দিয়ে, ডিম সেদ্ধ দিয়ে খাওয়াটা যেন মিস করতে পারলাম না। বললাম আমি যে তুমি রেখে দাও মাছের ঝোলটা, আমি সেটা কালকে খেয়ে নেবো, আজকে এইভাবেই একটু খেয়ে নিই। তাই মাও আর জোর জবরদস্তি করলো না, আমায় একটু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে দিল ভাতের সাথে। আর আমি বেশ খানিকটা ঘি দিয়ে আলু সেদ্ধটা সর্ষের তেল দিয়ে মেখে সুন্দর করে গুছিয়ে খেতে বসলাম। এটা যে কি তৃপ্ত লাগে, আমার ভীষণ ভালো লাগে এই ধরনের খাওয়া। কোনো কষ্ট নেই, কোনো কিছু নেই, শুধু একটু প্রেশারে ভালো মতন সেদ্ধ হলেই হলো। ব্যাস, তারপরে খেয়ে দিয়ে উঠে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম জিমের উদ্দেশ্যে। অনেক দিন ধরে জিমে যাওয়া হয়নি অফিসের জন্য, তাই জন্য আজকে ডিটারমাইন্ড ছিলাম আমি জিমে যাবই। কিন্তু আগে থেকেই আমি জানতাম যে আজকে আমি জিমে খুব বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারবো না, কিন্তু তাও অনেক দিন যেহেতু যাওয়া হয়নি, তাই আজকে চলে গেছিলাম। প্রায় 1 ঘন্টা মতন কাটিয়ে আমি আবার ফিরে এসেছিলাম, কারণ আজকে বিকেলবেলা আমার একটু বাইরে যাওয়ার ছিল, সেই জন্য আমায় খুব তাড়াতাড়ি রেডিও হতে হতো। তাই জন্য আজকে আর বেশিক্ষণ জিমে থাকিনি। না হলে যেদিন করে আমি জিমে যাই সেদিন ট্রাই করি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন থাকার, কারণ অনেক রকমের এক্সারসাইজ করার থাকে, তো সেইগুলো হয়ে যায়। তো যাই হোক, 1 ঘন্টা কাটিয়ে আমি বাড়ি ফিরে এলাম। আর বাড়ি ফিরে এসেই আবার দেখলাম আকাশটা যেন কি সুন্দর লাগছিল, আজকে চোখ ফেরাতেই পারছিলাম না। তো আজকে আমাদের অফিস থেকে টিম ডিনার পার্টি ছিল, আর আমি এই ড্রেসটা পরবো বলে ঠিক করে নিয়েছিলাম। এমনিতে তো অনেক টাইম লাগে ড্রেস বাছার জন্য, কিন্তু আজকে একদম টাইম ছিল না ভাবনা চিন্তা করার। যাই হোক, প্রায় খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমি রেডি হতে হতে সবাই অলরেডি মেসেজ করা শুরু করে দিয়েছিল যে তারা সবাই বেরিয়ে গেছে লোকেশনের উদ্দেশ্যে। তো যাই হোক, আমিও খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম যেখানে আমাদের যাওয়ার ছিল তার উদ্দেশ্যে। তারপরে ওখানে পৌঁছাতেই দেখলাম আমার বন্ধু দাঁড়িয়ে আছে।
তো ওর সাথেই মিট করে আমি আরও চলে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো এটা একটা বাফেট ছিল যেটা আমাদের অফিস থেকে বুক করেছিল টিম ডিনারের জন্য। টিম ডিনার হলে অনেক লোক থাকে যেহেতু, তাতে বাফেট চুজ করাটাই বেটার হয়। তো সেই অনুযায়ী এটা একটা বাফেট চুজ করেছিল। এটা সল্টলেকের সেক্টর 3-তে, আর এটা নিয়ার বাই লোকেশন ছিল, এটা সল্টলেক যুবভারতী স্টেডিয়ামের একদম কাছে। তো আমরা গিয়েই যে যার জায়গায় বসে পড়েছিলাম, আর বসে পড়েই শুরু হয়ে গেছিলো আমাদের ফটো সেশন। সবাই ওয়েট করছিল খাবারেরও, তার মাঝেই আমরা কিছুক্ষণ ধরে ফটো তুলে নিয়েছিলাম। তো যাই হোক, ধীরে ধীরে আমাদের সমস্ত রকমের স্টার্টার এক এক করে সার্ভ করতে লেগেছিল। অনেক ধরনের ভ্যারাইটি ছিল এখানে। স্টার্টারেও যেরকম বিভিন্ন রকমের পদ ছিল, তেমনি মেইন কোর্সেও অনেক রকমের ডিশেস ছিল। তো এখানে একটা আইটেম ছিল প্রনসের, যেটা খুবই টেস্টি ছিল। আমি 2 থেকে 3 বার মতন এটাই নিয়েছি শুধু, বাকিগুলো আমি অতটা বেশি খাইনি। কিন্তু এই প্রনসের আইটেমটা আমার এত ভালো লেগেছিল যে এটা একদমই মিস করিনি। আর এই জায়গাটায় ছিল ওদের লাইভ সেকশন। এখানে অনেক ধরনের খাবারের আইটেম ছিল। এখানে ফার্স্টে স্যুপ ছিল 2 রকমের। তো আমাদের ধারণা থাকে বাফেটে গেলে স্যুপ সেরকম ভালো পাওয়া যায় না, বাট কেউ যদি এই ব্রিজারে এশিয়া এই বাফেটটাতে যাও খেতে, ডেফিনেটলি স্যুপগুলো ট্রাই করো। 2টো স্যুপই অসাধারণ খেতে ছিল। আর তারপরে ওখানে অনেক লাইভ কাউন্টার্সও ছিল, যেখান থেকে যে যার মতন পছন্দ মতন খাওয়ার শেফকে দিয়ে বানিয়ে নিতে পারবে। এখানে ক্র্যাবস ছিল, সি ফুড ছিল, অনেক অনেক ধরনের ভ্যারাইটির খাবার ছিল। কেউ যদি এশিয়ান বাফেট খাওয়ার প্ল্যান করে থাকো, ডেফিনেটলি এই জায়গাটায় যেতে পারো। এই জায়গাটার খাওয়ার দাওয়ার সত্যিই খুব ভালো ছিল। আর এই জায়গাটায় ছিল ওদের ডেজার্টের সেকশন। ব্যাস মন ভরে খেয়ে দিয়ে একটা ভালো টাইম স্পেন্ড করে অফিসের বাইরেও অফিসের লোকেদের সাথে এত সুন্দর একটা ইভিনিং স্পেন্ড করে যে যার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। তো আজকের ব্লগটা এখানেই থাকুক। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো। আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার ব্লগগুলো ভালো লাগলে আমায় সাবস্ক্রাইব করে রেখো।